সকলকে আমার ভিডিওতে স্বাগতম। তো আজকে কি আলোচনা করব, তো আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমাদের সবার প্রিয় ধনেপাতা নিয়ে আলোচনা হবে। তো কম বেশি আমরা সবাই ধনেপাতা খাই, কিন্তু মার্কেটে কখনো কখনো ধনেপাতার খুব বেশি দাম থাকে। তো আপনারা এক কাজ করুন, শিখে নিন আমার কাছে কিভাবে বাড়িতে, আপনি যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বাড়িতেই আপনি কিছু না করে সামান্য একটু পরিশ্রম করে সারা বছর ধনেপাতা পেতে পারেন এবং সেটা বেস্ট কোয়ালিটি পেতে পারেন। এবং সব থেকে বড় জিনিস যেটা, যে আপনি আপনার নিজের হাতে তৈরি একটা গাছ, সেই গাছটাকে যখন আপনি গার্ডেন থেকে তুলে এনে সবজিতে অ্যাড করবেন তো সেই গার্ডেন ফ্রেশ হয়। তো চলুন জেনে নেওয়া যাক যে কীভাবে আপনি ধনেপাতাটা তৈরি করতে পারবেন। হ্যাঁ চলুন। এখানে দেখুন, মাটিটাকে এরকম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে, মানে ঢিল খুবই কম, মানে না হলেই ভালো হয়। এখানে আমার এঁঠেল মাটি, তো সেজন্য ভালো করে গুঁড়ো করা যাচ্ছে না এবং একটু জল আমি বেশি দিয়ে ফেলেছি। তো আপনারা চেষ্টা করবেন জল অল্প অল্প করে রোজ দেবার বিকেলবেলায়। তো তাছাড়াও এই মাটিটার মধ্যে গুঁড়ো করে সার প্রয়োগ করতে হবে। তাছাড়াও যে নোংরা যে ঘাসের গোড়াগুলো থাকে সেগুলো বেছে নিতে হবে, কারণ ধনেপাতা ফুটতে একটু সময় নেয়। তার আগে যদি ঘাসগুলো ফুটে যায় তাহলে ধনেপাতার জার্মিনেশনে ব্যাঘাত ঘটবে। তো সেই জন্য সার প্রয়োগ করে ঘাসটা বেছে নিতেই হবে আপনাকে। সার প্রয়োগ বলতে আপনি সার দিন, গোবর সার দিন, খোল দিতে পারেন। সব থেকে বেস্ট হয় গোবর সার অ্যান্ড খোলের কম্বিনেশন, পুরো জৈবিকভাবে হবে খাবারটা আপনার। এবং আজকালকার যে কেমিক্যালের ব্যাপারগুলো বাজার থেকে আমাদের শরীরে ঢুকছে বাজারের সবজির মাধ্যমে এসে, তো সেটার থেকে আপনি একটু হলেও মুক্তি পাবেন। তো এখানে আমি এই যে বীজগুলোকে ছড়িয়ে দিলাম। আসলে বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, তার কারণ হলো আমি বীজের মধ্যে ছত্রাকনাশক মিশিয়েছি, সেটা মাটি কালারের। দেখতে পাবেন ছোট ছোট যেগুলো পড়ে আছে ডালের দানার মতো, ওগুলোই ধনের বীজ। অর্ধেক করে দেওয়া আছে ধনের বীজগুলো, আপনি যদি অর্ধেক করে নিতে পারেন খুব ভালো হয়, তাড়াতাড়ি জার্মিনেশন হবে। আর ছত্রাকনাশক একটু ব্যবহার করবেন, তাহলে এটাকে আপনার বীজ শোধন করা বলে, এটা খুবই জরুরি। বাজারে আপনি 20 টাকা 25 টাকা প্যাকেটের ছত্রাকনাশক পেয়ে যাবেন, সাপ হোক স্প্রিং হোক এই ধরনের। দেখতেই পাচ্ছেন উপর থেকে মাটি দিয়ে দেওয়া হলো। এর মধ্যে আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, প্রথম হলো যেন ধনেপাতাতে বৃষ্টির জল না পায়। সেকেন্ড হলো একটা শেড করতে হবে, তো শেডটা ওই জন্য যেন বৃষ্টির জল না পায়। অ্যান্ড থার্ড মোস্ট যেটা হলো যে মাটিটাকে আপনাকে বেস্ট কোয়ালিটি করতে হবে, তাহলে আপনার ধনেপাতা গ্রো ভালো হবে। বীজ ছড়ানোর পর মাটি চাপা দেওয়ার পর স্প্রিংলারে করে জল দিয়ে দেবেন, বা বোতলের মধ্যে ছোট ছোট ফুটো করবেন, জল ভরে তার মধ্যে দিয়ে জলটাকে পুরোটা উপর থেকে দিয়ে দেবেন, একদম স্যাঁতস্যাঁতে টাইপের করে দেবেন, খুব বেশি দেবেন না, জল দেবেন। দেখতে পাচ্ছেন 8 দিন পর আমার ধনেপাতার জার্মিনেশন কীরকম হয়েছে। প্রথম যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন না, এগুলো আসলে প্রথম দিকেই জার্মিনেট হয়ে গেছে এবং আস্তে আস্তে আরও জার্মিনেশন হচ্ছে। আমি একটু করে সার ছড়িয়েছি, দেখুন ধনেপাতা কত সুন্দর বড় হয়েছে। এ দেখুন, তাছাড়াও আরও ছোট ছোট বেরোচ্ছে। এটা আমার 15 দিন আজকে হয়ে গেছে। তো দেখুন, আপনি প্রথম দিকের ওগুলো তুলে খেতে পারবেন যখন বড় হবে, এবং ততদিন আপনার এই ছোট পাতাগুলো আস্তে আস্তে বড় হয়ে আসবে। সেজন্যই বললাম সারা বছর খেতে পাবেন, মানে একবার লাগাবেন তো বারে বারে আপনার ধনেপাতাটা হতেই থাকবে। হ্যাঁ, খুব সুন্দর একটা সেন্টযুক্ত, এটা একটা ইন্ডিয়ান হার্বস বলতে পারেন, এবং বাঙালির ঘরে তো ভীষণভাবে চলে ধনেপাতা। তো বাড়িতে লাগান, খুব ভালো হবে। এই দেখতে পাচ্ছেন সার আমি দিয়েছি, গাছের গোড়ার কাছে ফেলবেন না, একটু দূরে দেবেন। আমি একটুখানি ওটার মধ্যে ডিএপি দানা দিয়েছি, খুবই সামান্য পরিমাণে। বাজার থেকে আপনি 20 টাকার ডিএপি দানা কিনে আনলে আপনার অনেক দিন চলবে। তো এটা দেওয়া দরকার, গাছটার একটু গ্রোথটা ভালো হবে, গাছটা একটু তাড়াতাড়ি বড় হবে। তো আপনারা চেষ্টা করবেন জৈব সারের উপরেই করার। খোল যদি ঠিকমতো দেন তাহলে আপনার অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমি এখানে একটু ছাই ছড়িয়ে দিয়েছিলাম জল দেওয়ার আগে, বীজ ছড়িয়ে, কারণ ছাই দিলে কি হয়, আপনার মাটিটা বসে যায় না, সফট থাকে। ধনেপাতার জন্য জার্মিনেশন ভালো হওয়ার জন্য উপরের মাটিটা একটু সফট থাকা দরকার, এবং ছাইয়ের জলও ভালো শোক করে রাখে, এটা জার্মিনেশনের জন্য খুব জরুরি জল। তো জলটাও ধরে রাখার জন্য আমি এখানে দিয়েছিলাম, যেটা ভিডিও রেকর্ড করা হয়নি আসলে। দেখতে পাচ্ছেন এক পাতা বলে এটাকে, একটা পাতা ধনের বেরিয়েছে। তো এবারে 2-3 পাতা হবে। দেখুন পুরো আমার ধনের এখানটা কত সুন্দর লাগছে দেখতে। আপনারাও বাড়িতে এভাবে করতেই পারেন, খুব ভালো হবে। আপনি টবে ট্রাই করতে পারেন। হ্যাঁ, আপনি যদি একটা স্কোয়ার শেপ টব নেন,
তো স্কোয়ার সেট টবের মধ্যে আপনি সেমভাবে করতে পারেন। তো এটাতে করলে কি হবে, আপনি যখন বৃষ্টি পড়বে তখন আপনাকে সেট করা দরকার নেই, আপনি ঘরের মধ্যে ঢুকিয়ে নিতে পারবেন বা ব্যালকনিতে রাখতে পারবেন, ভিতর দিকে টেনে নিতে পারবেন, বৃষ্টি পাবে না। তো বৃষ্টিটা থেকে বাঁচাতে হবে, বেসিক ব্যাপার যেটা ধনে গাছকে বাঁচিয়ে রাখার জন্য বৃষ্টি থেকে আপনাকে বাঁচাতেই হবে, এবং গাছটা যত বড় হয়ে আসবে তত রোদ একটু বেশি বেশি করে দিতে হবে। আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন যে কীভাবে বাড়িতে সারা বছর ধনেপাতা পেতে পারেন। তো এর জন্য আমি শেখালাম এটার জন্য আমাকে একটা লাইক তো হয়। তো যদি আমার ভিডিও ভালো লাগে এবং যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিও থেকে চলে যাওয়ার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। থ্যাংক ইউ।